I remember when I was in the Navy, আমার মনে আছে যখন আমি নৌবাহিনীতে ছিলাম, there were certain secret things, that codes and communication and all, which I was not supposed to even tell my fellow officers. সেখানে এমন কিছু কিছু বিষয় ছিল, এমন কিছু কিছু গোপন কোড ছিল, কথা বলার কিছু মাধ্যম ছিল, যেগুলো এমনকি আমি আমার সহকর্মীদেরও বলতে পারতাম না। I had to keep it to myself. আমাকে সেগুলো নিজের মধ্যেই রাখতে হতো। So definitely I'm not allowed to tell my wife. আর তাই সেগুলো আমি আমার স্ত্রীর সাথেও বলতে পারতাম না। In the military, it's like that. আর মিলিটারিতে এটা এরকমই। আমি আমার এমন কিছু বিষয় যেগুলো আমি এমনকি আমার স্ত্রীর সাথেও আলোচনা করতে পারবো না, সেই অনুমতিও ছিল না। It's not dishonesty. আর এটা অসৎ হওয়া নয়, It's against the law এটা হচ্ছে আইনের বিরুদ্ধে যাওয়া। to reveal secret military matters. কিছু গোপন মিলিটারির বিষয় সেগুলো বলা, এগুলো আইন বিরুদ্ধ কাজ। So am I being dishonest with my wife? No. আর আমি যখন এগুলো লুকাচ্ছি, তখন কি আমি আমার স্ত্রীর প্রতি অসৎ হচ্ছি? না। And why should I burden her with things? So please remember this principle. আমি কেন আমার স্ত্রীকে সেই সমস্ত কিছু বলে তার উপর বোঝা চাপিয়ে দেবো? আর তাই এই সমস্ত কিছু মনে রাখুন, এই নীতিটা মনে রাখুন, That the purpose in all communication is to build better fellowship. যে আমাদের সমস্ত কথা বলার মূল যে উদ্দেশ্য, সেটা হচ্ছে যেন আমাদের মধ্যে সহভাগিতা তৈরি হয়। And don't burden her with things which may destroy the fellowship or which may be a big burden to her. আর তার উপর এমন বোঝা চাপিয়ে দেবেন না, যেটা হয়তো আপনাদের দুজনের মধ্যে সহভাগিতাকে ভেঙে দেবে, অথবা যেটা তার জন্য বোঝা হয়ে উঠবে। You're doing it out of love. আপনি প্রেমের সাথে সমস্ত কিছু করছেন। Just like you don't make her carry the heavy suitcase. ঠিক যেমন আপনি তাকে ভারী সুটকেস বইতে দেন না। You don't burden her with things which she can't lift. ঠিক সেরকম ভাবেই আপনি তাকে তার উপর সেরকম ভারী বোঝা চাপিয়ে দেন না, যেগুলো সে নিতে পারবে না, যে চিন্তা ভাবনা সে নিতে পারবে না। So if we keep these little principles in mind, that I want to build fellowship more, আর আপনি যদি এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখেন, যে আমি আরো বেশি সহভাগিতা গড়ে তুলতে চাই, that's our aim in everything, is to build better fellowship. আর সমস্ত কিছুতে আমাদের লক্ষ্য এটাই, যেন আমরা আরো বেশি গভীর সহভাগিতা গড়ে তুলতে পারি। And I withhold certain things that will destroy the fellowship. এবং আপনি সেই সমস্ত কিছুকে আটকে রাখেন যেগুলো আপনাদের সহভাগিতা ভেঙে দিতে পারে, সেগুলো না বলেন। Keep that in mind. এটা মনে রাখুন। Also, suppose the act. Supposing your parents have a certain opinion about your partner. আর বিশেষ করে আপনার জীবন সঙ্গীর বিষয়ে যদি আপনার বাবা মায়ের কোনো মতামত থাকে, That's one of the clear examples where you should not tell your partner that. এটা আরো একটা স্পষ্ট একটা উদাহরণ, যেখানে আপনার জীবন সঙ্গীকে সেই কথাগুলো যেগুলো আপনার বাবা মা তার বিরুদ্ধে বলছে, সেগুলো বলা উচিত না। Supposing your parents tell you, I think you got a pretty stupid wife. কল্পনা করুন, আপনার বাবা মাদের মধ্যে কেউ হয়তো আপনাকে বলছে যে আমার মনে হয় তোমার স্ত্রী খুব বোকা, তুমি খুব বোকা একজন স্ত্রী পেয়েছো। Are you going to be honest with your wife and tell her that? আপনি কি আপনার স্ত্রীর প্রতি সৎ হবেন এবং সেটাও তাকে বলবেন? I mean, you're stupid if you go and tell your wife that. You don't আপনি যদি আপনার স্ত্রীকে সেটা বলেন, তাহলে আপনি হবেন সেই বোকা মানুষ। say that. I say you got to conceal that. আমি বলি আপনার সেই কথাগুলো লুকিয়ে রাখা উচিত। Why are you being dishonest with your wife by not telling her what your parents said? No, you're trying to build fellowship. কেন আপনি কি অসৎ হচ্ছেন সেটা আপনার স্ত্রীকে না বলার দ্বারা, যেটা আপনার বাবা মা আপনাকে বলেছে? আপনি তো শুধুমাত্র সহভাগিতা গড়ে তোলার চেষ্টা করছেন। In many things, you have to be very careful here. আর অনেক ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এরকম বিষয়ে। That fellowship doesn't get worse as a result of something that you said. যাতে আপনাদের দুজনের মধ্যে সহভাগিতা যেন কোনো রকম ভাবে ভেঙে না যায় আপনার কোনো কিছু ভুল বলার মধ্য দিয়ে। So in the matter of in the early days of our married life, you young couples especially, আর তাই আপনার বিবাহের দিনগুলোতে, বিবাহের শুরুর দিনগুলোতে বেশি করে যারা নতুন বিবাহিত হয়েছেন বিশেষত, God gives you a few years ঈশ্বর আপনাদের অল্প কিছু বছর সময় দেন before your little children grow up, আপনাদের সন্তান বড় হওয়ার আগে, where you learn to live together in peace. আপনার সন্তান বড় হওয়ার আগে ঈশ্বর আপনাদের কিছু বছর সময় দেন, যাতে আপনারা দুজনে একসাথে শান্তিতে বসবাস করতে শেখেন। Every married couple আর প্রত্যেক বিবাহিত দম্পতি will have fights.
তাদের মধ্যে লড়াই থাকবেই। in the first few years of marriage. বিবাহের প্রথম বছরগুলোতে থাকবেই এটা। Am I right or wrong? আমি ঠিক বলছি না ভুল বলছি? Everybody's quiet. সবাই চুপ করে আছে। I'm absolutely right. আমি একদম নিশ্চিতভাবে ঠিক বলছি। It was right in my life আর আমার জীবনেও এটা এরকমই ছিল। because we were imperfect. কারণ আমরা প্রত্যেকেই নিখুঁত নয়, And কেউই those days নিখুঁত we নয়। didn't even know about victory over sin. আর সেই দিনগুলোতে আমরা এমনকি তখন জানতামও না পাপের উপর বিজয় বলতে If কি। you know it, আর কিন্তু আপনারা জানেন, because we are trying to live together. It's not that we hate one another. এমনকি আপনারা যদি পাপের উপর বিজয় পাওয়া সম্পর্কে জানেনও এবং একসাথে থাকার চেষ্টা করছেন, আর মানে এটা নয় যে আপনারা একে অপরকে ঘৃণা করেন। No, we don't. আমরা এরকম করি না। But we haven't got victory. কিন্তু আমরা এখনো পাপের উপর বিজয় পাইনি, তাই আমরা এরকম করি। That's why we get upset, get angry, and raise our voice. এই কারণেই আমরা দুঃখ পাই, আমরা কষ্ট পাই, আমরা রেগে যাই, আমরা চিৎকার করি। What is the solution? আর এটার সমাধান কি? Solution is be quick to ask forgiveness. সমাধান হলো দ্রুত ক্ষমা চান, সত্বর ক্ষমা চান, চাইতে শিখুন And be quick to forgive. এবং তাড়াতাড়ি ক্ষমা করতে শিখুন। And this is a fundamental law in the marriage. আর আরো এটা আরেকটা বিষয়, যেটা হচ্ছে বিবাহের মূল ভিত্তি। Don't talk about past failures. কখনো অতীতের ব্যর্থতা নিয়ে কথা বলবেন না On either side. কোনো বিষয়ে। Don't remind each other about past failures আর একে অপরকে কখনো অতীতের ব্যর্থতা মনে করাবেন না। unless you want to destroy your marriage. যদি আপনি আপনার বিবাহের সম্পর্ককে ভেঙে ফেলতে না চান, তাহলে কখনো সেই ব্যর্থতা মনে করাবেন না। Now you may say, yeah, I understood that. এখন আপনি হয়তো বলতে পারেন যে হ্যাঁ, আমি এটা বুঝেছি। I'd like to see if you're going to obey it from today onwards. আমি দেখতে চাই আপনারা আজকের পর থেকে এটাকে পালন করবেন কিনা। It's a tremendous temptation when you're irritated আর এটা একটা চরম একটা প্রলোভন যখন আপনি বিরক্ত হন, to remind your partner of past failures. যখন আপনি বিরক্ত হন, তখন আপনি আপনার সঙ্গীর অতীতের ব্যর্থতা মনে করিয়ে দিতে পারেন। এটা খুব বড় একটা প্রলোভন। And that's not good. Even আর এটা ভালো নয়। God says, I will not remember your sins anymore. এমনকি ঈশ্বরও বলে, আমি তোমার পাপ আর কখনো স্মরণে আনবো না। It's not that God has forgotten. বিষয়টা এমন নয় যে ঈশ্বর ভুলে গেছে। There's a difference between God saying, I've forgotten your sins, আর ঈশ্বরের এটা বলা যে আমি তোমার পাপ ক্ষমা করে দিয়েছি, আমি তোমার পাপ ভুলে গেছি, and I will not remember it anymore. আর আমি তোমার পাপ আর কখনো স্মরণ আনবো না। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। If somebody has hurt me, there are যদি কেউ আমাকে আঘাত করেছে, many people who have hurt me in my life আমার জীবনে এরকম অনেক মানুষ আছে যারা আমাকে আঘাত করেছে or tried to hurt me. God made it work for good. অথবা আমাকে হয়তো আঘাত করার চেষ্টা করেছে, কিন্তু ঈশ্বর সেই সমস্ত কিছুকে আমার ভালোর জন্য ব্যবহার করেছেন। But I remember it, but I don't hold it against them. আর আমার সেগুলো মনে আছে, আমি সেগুলো মনে রাখি, কিন্তু আমি সেগুলো তাদের বিরুদ্ধে ধরে নেই। If I see them, যদি আমার তাদের সাথে দেখা হয়, I won't tell them, hey, you're the guy who did this to me in 1983. আমি তাদেরকে এটা বলবো না যে হ্যাঁ, তুমিই সেই ব্যক্তি যে আমাকে 1983 সালে এটা করেছিলে আমার সাথে। No, that's not. I remember it, আর আমরা এরকম করি না। আমাদের সেটা মনে থাকে, আমরা সেটা মনে but রাখি, I don't hold it against them. I say, কিন্তু আমরা তাদের বিরুদ্ধে সেটা ধরে রাখি না। like God, আমরা ঈশ্বরের মতো I বলি, will not remember. I haven't forgotten it. আর আমরা সেটা ভুলে যাইনি। আমরা ঈশ্বরের মতো বলি যে But I won't remember it against you. আমি এগুলো তোমার বিরুদ্ধে আর ধরে রাখবো না, স্মরণ That's করবো what না। God says. আর ঈশ্বরও ঠিক এটাই বলেন। God hasn't forgotten anything, আর ঈশ্বর কোনো কিছু ভুলে যাননি। and I'll prove it to you. আর আমি এটা আপনাকে প্রমাণ করতে পারি। Supposing God forgives all your sins today, ধরুন ঈশ্বর আজকে আপনার সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছেন, and tomorrow you don't forgive somebody. আর কালকে যদি আপনি কাউকে ক্ষমা না করেন, How does He put all your sins back on your head if He's forgotten it?
কিভাবে ঈশ্বর আপনার সমস্ত পাপকে আবার আপনার উপর চাপিয়ে দিতে পারেন যদি কারণ আপনি ক্ষমা করেননি? যদি ঈশ্বর ভুলে গেছে তাহলে তিনি কেন আবার চাপিয়ে দেবেন? কি করে? He hasn't forgotten it. কারণ তিনি ভুলে যাননি।